দেখছেন বাস ড্রাইভার বা ওই টুলু মণ্ডল যা বলছেন, এরা হচ্ছে এই অল্টারনেটিভ ইকোনমির বেনিফিশিয়ারি। এটা মানে হিমশৈলের চূড়া মাত্র, অনেক অংশ এখনো ধরা পড়েনি। এই 15 বছর ধরে কত হাজার কোটি টাকা হয়েছে, এই যে ফাইল লুকিয়ে বাঁচতে পারবে? পিরামিড লাইক স্ট্রাকচার, তার নিচেও আছে, তার উপরেও আছে। বীরভূম উত্তপ্ত এবং তার সঙ্গে সঙ্গে পুরো রাজ্যের রাজনীতিও উত্তপ্ত, কারণ টুলু মণ্ডল, তাকে ঘিরে উত্তাপ বেড়েছে এবং তার যে ঘনিষ্ঠ মিনার মণ্ডল, একজন সরকারি বাস ড্রাইভার, তার বাড়িতে কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীম। দাদা, তৃণমূল সরকার চলে গেছে, কিন্তু তার সেই তৃণমূল সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে এখনো কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা বাড়ি থেকে। এই যে আমরা বিভিন্ন সময় শুনি যে পশ্চিমবঙ্গ এত কোটি টাকা ঋণের কর্জায় জর্জরিত, কিন্তু এই মানুষগুলোর কাছে এত কোটি টাকা কিভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল বিগত 15 বছরে, সেটা হচ্ছে একটা প্যারালাল অল্টারনেটিভ ইকোনমি তৈরি হয়েছে। এই প্যারালাল অল্টারনেটিভ ইকোনমিটা রান হতো মূলত বালি, পাথর, গরু, এই সমস্ত অবৈধভাবে উত্তোলন, কয়লা, এই অবৈধ কয়লা খাদান থেকে কয়লা তোলা, পাথর, সেগুলো সরকারি সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে ডিসিআর কাটার মাধ্যম দিয়ে গাড়ি প্রতি টাকা তোলা। এইভাবে একটা অল্টারনেটিভ ইকোনমি তৈরি হয়েছিল, যে অল্টারনেটিভ ইকোনমির বেনিফিশিয়ারি কখনোই সরকারও ছিল না বা সাধারণ মানুষও ছিল না, মুষ্টিমেয় কিছু মানুষ। সেই মুষ্টিমেয় কিছু মানুষ যারা, তাদের হাতেই এই টাকাগুলো গেছে। আপনি যাদের আজকে দেখছেন বাস ড্রাইভার বা ওই টুলু মণ্ডল যা বলছেন, এরা হচ্ছে এই অল্টারনেটিভ ইকোনমির বেনিফিশিয়ারি। সেই অল্টারনেটিভ ইকোনমির বেনিফিশিয়ারি যারা, তাদের কাছ থেকে উদ্ধার হচ্ছে, কিন্তু এই উদ্ধারটা খুব স্বল্প পরিমাণ। আপনি ওখানে কান পাতলেই শুনতে পাবেন পার ডে শুধু বালি থেকে কত আসতো, পাথর থেকে কত আসতো, কয়লা থেকে কত আসতো, গরু থেকে কত আসতো। এই যে বিভিন্ন জেলায়, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাগুলো, কোনোটা হয়তো বর্ডারের জেলা, মানে একদম বর্ডার জেলা, বাংলাদেশ সীমান্তবর্তী জেলা আর কি। আবার কোনোটাতে বালি রয়েছে, পাথর রয়েছে, কয়লা রয়েছে, এই ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে। এইগুলো আস্তে আস্তে সেগুলোকে উত্তোলন করা, নিজের মতো করে একটা রুট তৈরি করা, তারপরে এই ডিসিআর কাটা, এই সমস্ত কিছু মিলিয়ে একটা অবৈধ ব্যবসা তৈরি করেছিলেন। এবং এই ব্যবসার বেনিফিশিয়ারি শুধুমাত্র এই বাস ড্রাইভার দেখলে তো হবে না, একটা বৃত্ত রয়েছে, যেখানে সরকারি আধিকারিক রয়েছে, যেখানে পুলিশের একটা অংশও থাকতে পারে, যেখানে এই যে গাড়ি, এই গাড়ির রুট, সব গাড়ির লোকজন, এসব অনেকেই ইনভলভ আছে। সামগ্রিকভাবে অনেকেই ইনভলভ থেকে একটা চক্র তৈরি হয়েছে। সেই চক্রের বেনিফিশিয়ারি আপনি যাদের দেখছেন, তারা এখন বেনিফিশিয়ারি। তারা এই দীর্ঘদিন ধরে বেনিফিশিয়ারি হিসেবে তারা এনজয় করেছেন, আজকে কিছুটা ধরা পড়ছে, কিন্তু এটা মানে হিমশৈলের চূড়া মাত্র, অনেক অংশ এখনো ধরা পড়েনি। এই যে বীরভূম, আমরা দেখলাম সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বীরভূম থেকে যে রাজস্ব আসছে প্রায় 3 গুণ আগের সরকারের থেকে। 3 গুণ তো এখন দেখছেন, মানে 3 গুণ দেখছেন, কিন্তু এরকম কত, সেটা এখনো পর্যন্ত ড্রেনেজ হয়ে গেছে, সেটা আপনি আমি কেউ জানি না, সেটাই তদন্ত করে বের করতে হবে। এবং এই যে ধরুন আপনি বলছেন যে রাজস্ব আদায় 3 গুণ বেড়ে গেছে, তার মানে এতদিন ধরে এই যে 2 গুণ মারা যেত, সেই পরিমাণটা কত, বছরে কত কোটি টাকা, কত হাজার কোটি টাকা, এই 15 বছর ধরে কত হাজার কোটি টাকা হয়েছে, এইগুলোর হিসাব করে কারা কারা এর বেনিফিশিয়ারি, সেটা হিসাব করলে এবং তাদেরকে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি যে এই যে টুলু মণ্ডল বা মিনার মণ্ডল, এরা সবাই অনুব্রত ঘনিষ্ঠ, এমনটাই সামনে আসছে। এই বর্তমান সময়ে যে ওখানে সাংসদ আছেন, তিনি এখন ঋতব্রত শিবিরে। আমরা জানি যারা ইডি, সিবিআই এই সমস্ত কিছু থেকে বাঁচতে চাইছে, এই ঋতব্রত শিবিরে গিয়ে জয়েন করছে, তাদেরকে ধরা পড়বে? খুব একটা তাতে লাভ হবে বলে, বা যদি দেখা যায় যে তদন্তে কেউ দোষী, তাহলে তার বিচার হবে, এই করে কেউ বাঁচতে পারবে বলে মনে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি দেখা যায় যে এই অল্টারনেটিভ ইকোনমির বেনিফিশিয়ারি
মুষ্টিমেয় কয়েকজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, তাহলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়বে। ফলে এখনো পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে যে হ্যাঁ উদ্ধার হচ্ছে, তার মানে ব্যবস্থা হচ্ছে। এই ঋতুব্রত শিবিরে থাকা সত্ত্বেও কাজল শেখের গায়ে ডিম ছড়া গেছে। আমি দেখুন, সে ডিম ছোড়াটা কোনো কাজের কথা নয়, এটা কখনো সভ্য সমাজে হতে পারে না, হওয়া উচিত নয়, সেটা অন্য বিষয়। দেখুন, ডিম ছোড়াটা তার কোনো শাস্তি নয়, বা ডিম ছোড়া এটা মানে কোনো আইনগতভাবে সিদ্ধ বিষয়ও নয়, এটা একেবারেই অবৈধ কাজ, বেআইনি কাজ প্রথম। দ্বিতীয় হচ্ছে, যদি এখন দেখা যাচ্ছে টাকা উদ্ধার হচ্ছে, তার মানে কি ব্যবস্থা হচ্ছে, তাহলে তো আর এমনি এমনি টাকা উদ্ধার হয়নি। ফলে টাকা উদ্ধার হচ্ছে মানে ব্যবস্থা হচ্ছে। এই ব্যবস্থা যে মানে হবে না বলে যাওয়া হচ্ছে, বিষয়টা মানে এখনো পর্যন্ত সেটা সিদ্ধ হচ্ছে না। এখন যদি দেখা যায় যে সত্যি সত্যি যে ব্যবস্থা হচ্ছে না, তাহলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হবে। মানুষ তখন বলবে যে কেন ব্যবস্থা নিচ্ছ না, তো দুর্ভাগ্যজনক, তখন সেই পরিস্থিতি তৈরি হবে। এবং আমরা দেখছি এই টুলু মণ্ডল বাড়ি থেকে ফাইল লোকানোর একটা চেষ্টা। সেটা তো করবেই। এরা এই যে ডিসিআর কাটা হতো, এর যে একটা সুদীর্ঘ গল্প রয়েছে, এই যে ফাইল লুকিয়ে আপনি মনে করছেন যে বাঁচতে পারবে? যদি সবটা তদন্ত হয়, তাহলে দেখবেন অনেক কিছু আনার্থ হবে। এবং শুধুমাত্র যে মানে ওই টুলু মণ্ডল আর এই বাস ড্রাইভার, তার উপরে কেউ নেই আর তার নিচে কেউ নেই, এটা তো হতে পারে না। এটা একটা পিরামিড লাইক স্ট্রাকচার, তার নিচেও আছে, তার উপরেও আছে। এতক্ষণ যে আলোচনা আমরা করলাম বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম সঙ্গে, তিনি বলছেন যে যারা এই দুর্নীতির চক্রের সঙ্গে আছে, শুধুমাত্র ওই বাস ড্রাইভার এবং টুলু মণ্ডলকে ধরলে হবে না, তার উপরে এবং নিচে যারা আছে তাদেরকেও ধরতে হবে। ক্যামেরায় শবনমের সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন প্রথম কলকাতা।